আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ইসলামী শিক্ষা ও মানব সমস্যা বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ। বলা হয়ে থাকে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, ঠিক সে ব্যক্তি আল্লাহর পথে চলতে সক্ষম এবং কঠিন সংগ্রামের পথে অটুট অবিচল থাকতে পারে যে জ্ঞানের সমরাস্ত্র সজ্জিত। আর প্রকৃত কল্যাণ তারাই লাভ করে সক্ষম যারা সৃষ্টির সেবায় নিজেদেরকে নিয়োজিত, এগিয়ে যায় অপরকে সাহায্য করতে। আল কোরআন এবং হাদিসে সে কথাই এসেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞান বিজ্ঞানের শিক্ষাদানই হচ্ছে নবী প্রেরণের মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেমন আমি তোমাদের জন্য স্বয়ং তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ এবং উৎকর্ষিত করে, তোমাদের কিতাব এবং হিকমতের শিক্ষা দেয় এবং যেসব কথা তোমাদের জন্য জানা নেই তা জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে প্রথম যখন ওহী নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শব্দটি দ্বারা ওহীর সূচনা করেন সেটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়তে হবে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলাকের 1 থেকে 5 নং আয়াতে বলেন, পড়ো তোমার আপন প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করা হয়েছে নাপাক পানি হতে, সেই পূর্বর নামে পড়ো যিনি সম্মানিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, মানুষকে তিনি শিখিয়েছেন যা তারা জানত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার মধ্যে রয়েছে আল্লাহর করুণা। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 204 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন মনোযোগের সাথে তা শোনো এবং চুপ থাকো, সম্ভবত এর মাধ্যমে তোমাদের প্রতি করুণা বর্ষিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য ছিল বিজ্ঞান শেখানো। কারণ হচ্ছে যে পুরা কোরআনটাই হচ্ছে একটা বিজ্ঞানের সমষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমা এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন নিরক্ষর রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে আমার নির্দেশনা বা আমার আয়াতসমূহ পেশ করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত বা কলা কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের জন্য যে আল্লাহর ক্ষমা এবং করুণা রয়েছে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞান সম্পন্ন লোকেরাই তাকে ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান এবং পরম ক্ষমাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের আল্লাহর হুকুম এবং তার বিধান পালনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। অন্যকে সাহায্য করার মধ্যেই যে আল্লাহর সাহায্য, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্বীকৃত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি রহম বা অনুগ্রহ করে না, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে না। নফল নামাজের চেয়ে জ্ঞান অর্জন করা অধিকতর উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মিশকাত শরীফ এবং দারিমি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসটি عن ابن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم تدرس العلم الساعة من الليل خير من أحيائها। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা গোটা রাত জেগে নফল ইবাদত করার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জনকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ প্রদান করেছেন এবং শিক্ষার্থীদের জন্য সবাই মাগফিরাত কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, عن أبي الدرداء رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم وأن العالم ليستغفر له من السماوات من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء عليهم السلام لم يورثوا دينا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وفر। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম বা জ্ঞান সন্ধান করার উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তার জন্য বেহেশতের যাওয়ার পথ সহজ এবং সুগম করে দিবেন এবং ফেরেশতাগণ ইলম সন্ধানীর সন্তুষ্টির জন্য তাদের পাখা বিছিয়ে দেন। আলিমের জন্য আসমান জমিনের সব অধিবাসী আল্লাহর নিকট গুনাহ মাফির জন্য দোয়া করে, এমনকি পানির ভিতরে মাছও শুধুমাত্র ইবাদতকারী অপেক্ষা আলিম তত বেশি মর্যাদাবান যত বেশি মর্যাদা পূর্ণিমা রাত্রে চন্দ্রের সমগ্র তারকার তুলনায়। আলিমগণ নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী এবং নবীগণ কোনো টাকা পয়সা রেখে যান না, তারা রেখে গেছেন শুধু এলেম। অথবা যে লোক এই এলেম গ্রহণ করলো সে পূর্ণ অংশই গ্রহণ করলো। অপর ভাইয়ের সাহায্যের মধ্যে রয়েছে আল্লাহর সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما دام العبد في عون أخيه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করেন। প্রত্যেক ব্যক্তির জন্য কোরআনি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফারায়েজ ও কোরআন শিক্ষা করে দাও এবং লোকদেরকে তা শিক্ষা করতে থাকো, কেননা আমাকে এক সময় উঠিয়ে নেওয়া হবে। সুতরাং আমরা উপরোক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে জ্ঞান অর্জন করার প্রতি গুরুত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনামূলক হাদিসগুলো শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিস এবং পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।